এই যে নিচে পড়লো। দেখা যায় প্রতিদিন আমাদের সব গাছ থেকেই এই কম বেশি মিলে দেখা যায় 300, 400, 500 পিস পর্যন্ত এইভাবে পারা হয়। আর যদি গাছে যদি বেশি পরিমাণে নারকেল যখন থাকে তখন ওই মই বা ল্যাডার দিয়ে যে গাছে উঠে তারপরে পাড়তে হয় আর কি। তো কীভাবে এই পাড়ার পরে আমাদের গাছ থেকে নারকেল পাড়ার পরে আমরা ন্যাচারাল যে রোদে, এই ন্যাচারাল রোদে আমরা এই শুকানো হয় আর কি। নারকেলগুলো শুকানো হয় এখানে, এই যে রোদে শুকানো হয় এবং এখানে বাছাই করা হয় যে যেটি কোয়ালিটি সম্পন্ন ওইটাই চারার জন্য আমরা রাখি, চারা করার জন্য। আর এখানে আমরা যেমন উপরে নারকেলের যে মুখ কীভাবে কাটি, এই যে এইভাবে মুখ কাটা হয় সাধারণত। এইভাবে ওনার মুখ কাটার পরে নারকেল মুখ কাটা হয় এইভাবে, আমরা দেখাচ্ছি। এইটা হেলাল ভাই, এটা কোন আলাইন ভাই, এটা কোন কোন জাত? গ্রিন শট। গ্রিন শট, আচ্ছা। প্রতিদিনই তো মোটামুটি কত পিস করে পারা হয়? প্রতিদিনই গেছে, কালকেও 150 পিসের মতন পারা হয়েছে। 150 পিসের মতো। আজকেও আমরা কালকে কয়টা করছেন? কালকেও আমরা 150 পিস এই সামনের বাগান দিয়ে পারছি। তারপর আমাদের পিসের বাগানে আজকে ঢোকার কথা আছে, বিকালে ঢুকমু। প্রতিদিনই তো পারা হয় আর কি, পারা হয় সময় পারার। আর এখানে পারার পরে আমরা কিভাবে বসাই, কারণ নারকেলই বিক্রি হয়ে যায় বেশি। এই যে প্রতিটি এগুলো আবার ওজন পানিতে ভিজানো হয়। ওজন পানিতে আমরা এটা এই নারকেলটা ভিজাই। ওজন পানিতে কি কত সময় ভিজাই রাখেন? ওজন পানিতে দেখা যায় আমরা একদিন ভিজাই রাখি, রাখার পরে হইলে আবার এই যে পাঁচা দিই এইভাবে সব জায়গায়। আবার ওজন পানি মাঝে মাঝে আমরা ছিটাইয়াও দিই, উপরে ছিটিয়ে দিতে হয় যাতে ফাঙ্গাস না হয় আর কি। তো আমরা সাধারণত অনেকেই তো ওজন সম্পর্কে জানে না, এই জন্য ওজন সম্পর্কে আমরা তেমন একটা বলিও না আর কি। আর সাধারণত জায়গায় যখন গাছ লাগানো হয় ওই টুকটাক কিছু যে ফার্টিলাইজার দেওয়া হয়, কিন্তু আসল মেইন হলো কোকোপিট আর হলো ওজন, যেটা O3 আর কি। এইভাবে বসানো হয়, এখান থেকে আর কি নারকেল বের হয়। নারকেল এই যে আপনার দেখাচ্ছি একটু নারকেল কীভাবে বের হয়। এই যে এই একটি গাছে এই সবে মাত্র এই যে বের হচ্ছে। এইটার বয়স কত দিন এলো? এটা 2-3 দিন হবে। 3 দিন। 3 দিন। তাহলে মোটামুটি 10-12 দিনের ভিতরেই মোটামুটি একটু বড় হয়ে যায়। যেমন এইটার বয়স কত? এইটা 5-6 দিন আছে। 5-6 দিনের মোটামুটি বড় হয়ে গেছে। আচ্ছা, এই তারপর দেখা যায় এই যে বিভিন্ন জনে আমাদের আবার চলে যায় আর কি। এই যে গর্তর মতো তৈরি হয়ে গেছে, দেখা যায় যে ওই যে তাদের যাদের অ্যাডভান্স করা আছে এরা আগেই নিয়ে যায়, আবার কেউ নারকেল নিয়ে যায়, নিয়ে চারা করে। এই যেমন এখানে এই যে খালি জায়গা পড়ে আছে, যে এখান থেকে নারকেল চলে গেছে, চারা আর কি, চারা চলে গেছে। এটি হলো তাল নারকেলের। এখানে আমাদের সবগুলো ইকোটা আছে। এই যে বের হচ্ছে, আচ্ছা গুড, এই যে বের হচ্ছে কাল ছোট, এটা মোটামুটি 5-7 দিনে বড় হয়ে যাবে না? 7 দিনের মধ্যে 5-7 দিনে বড় হয়ে যাবে। এটা হলো গ্রিন শট জাতের। আর এখানে যেটা আছে এটা হলো অ্যারোমেটিক, অ্যারোমেটিক। আর ওইটা হলো হাই প্রোডাকশন, ওই সাইডের। আর তারপরে আছে পরেরটা আছে অ্যারোমেটিক, এটার হাই প্রোডাকশন, পরেরটা অ্যারোমেটিক। তা কীভাবে নারকেল, যেমন এই যে আমরা একটু দেখাই, এই বাংলা যে ভাদ্র
ভাদ্র মাসের ভিতরে মোটামুটি গাছে সব নারকেল পারা যাবে। এই যে এইটা থেকে আজকে যেটা পারা হয়েছে, এই যে মোটামুটি যেভাবে পারা হয় গাছ থেকে, আবার নতুন উপরে প্রচুর পরিমাণে বের হচ্ছে, মানে আগামীতে এটার ফল ডাবল হয়ে যাবে। আমরা এবছর যেমন ওয়াক্স গাছ থেকে আমরা এবছর পাকাইছি 100 পিসের মতো, নাকি 100 বেশি হয়েছে? তাহলে আগামীতে এটা 150 পিসের মতো পাকাইতে পারবো, কারণ গাছের বয়স প্রতি বছরই বয়স হইলেই বয়স বাড়লে আমরা প্রোডাকশন বাড়াইতে পারবো আর কি। হ্যাঁ, তো এই একটু আপডেট ভিডিও দেওয়া হইলো যে কীভাবে নারকেলের যে চারা বসানো হয়। আশা রাখি আমরা 1 মাসের ভিতরে আমাদের সব নারকেলই গাছ থেকে পারা যাবে, পাকা যেগুলো বা চারার জন্য আর কি, বিভিন্ন বস্তায় ভিতরে রাখা আছে। আর এটা তো সবসময় আমাদের তালা দেওয়া থাকে, এখানে তালা দেওয়া থাকে, তো সাধারণ কেউ এখানে ঢুকতে পারে না। আর একটা বিষয় যে এখানে যে গাছ থেকে পারার পরে যদি কোনোটা যদি যেমন একটি ছড়ায় 30টা নারকেল আছে, এর ভিতরে একটি আছে একটু সবুজ, তাইলে এইটাকে রোদে রাখার পরে এটাকে এই কালার করতে হবে। এই জাতীয় একটা নারকেল পাকলে যেভাবে হয় এই কালার করার পরে তারপরে চারায় বসাইতে হবে। এই আগে চারায় বসানো যাবে না, তাহলে চারা হতে একটু লেট হবে। আর ওয়াক্সের নারকেলের তো আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের নারকেল, অনেক বড় সাইজের নারকেল, ওয়াক্স নারকেল অনেক বড়। আর এইটা আমাদের বিভিন্ন যে গেস্ট আসে এদের এখানে একটু কফি নাস্তার ব্যবস্থা থাকে, লাইটে রাত্রে লাইট জ্বলে, এটা ফাইবার গ্লাস সুইমিং পুল, এটা সুইমিং পুল চেয়ার। আর এখানে আমাদের একটু আছে যেমন বিভিন্ন কালার মাছটা এখানে আছে আমাদের, কালার মাছ। দুপুরবেলা এই জন্য মাছের তো আমি দেখাইতে পারতেছি না, কারণ এখানে মাছে এই যে আমরা মাছের ফিডার খাওয়াই, ফিডার খাই বা রাস্তাদের মতন ফিডার খাই সকালবেলা এবং বিকালবেলা মাছে ফিডার খাই আর কি। তার ভিতরে খাবার দেওয়া হয় যে আমাদের এই অসমোসিয়ার মাধ্যমে যে বিভিন্ন জাপানিজ কই পন্ড আছে, এই কই পন্ডে আমরা এই জাতীয় যে আমাদের নিজস্ব কালচার পুকুর আছে জাপানিজ কই কার্পের চরে, আমাদের এখান থেকে চরে একটি নারকেলের প্রজেক্ট আছে অনেক বড়, ওখানেই আবার আমাদের এই কালার মাছটি ওখানে কালচার হচ্ছে আর কি। ওটার আপডেট আমরা দেবো ভবিষ্যতে ইনশাল্লাহ। অসমোসিয়ার এই যে নারকেলের বাগানের যে বিভিন্ন কীভাবে নারকেল বসানো হয় আর চারা কীভাবে তৈরি হয় এটি দেখাইলাম। এই জাতীয় কোনো প্রশ্ন থাকলে অসমোসিয়ার ওয়েবসাইট ভিজিট করলেও হবে, অথবা আমাদের চ্যানেলে কোনো প্রশ্ন থাকলে আমরা অ্যান্সার করবো ইনশাল্লাহ। অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।